আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাকের চচ্চড়ি। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, গরম গরম ভাতের সাথে তো এটা খুবই ভালো লাগবে। রেসিপিটা একদমই সিম্পল, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। লাউ শাক রান্না করার জন্য প্রথমে আমি ভেজে নেব চিংড়িটা ভেজে নেওয়ার জন্য তেলের ভেতরে সামান্য পরিমাণ আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না। যখন চিংড়ি মাছের চারপাশে যখন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সে পর্যন্ত আমি চিংড়ি মাছটা ভেজে নিব। আর চিংড়ি মাছটা ওভার কুক করা যাবে না। ওভার কুক করলে তখন চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছটার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো সবগুলো উঠিয়ে নিব। আর সেম কড়াইয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 4 থেকে 5টা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একদম কড়া করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটা ভেজে দেব, মানে লালচে লালচে কালার যখন হবে তার আগ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আদা বাটা ও রসুন বাটা আমি 1 চামচ করে অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিব 1 চামচ, জিরে ও ধনের গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো এখানে 1 চামচ, আর লবণ দিলাম স্বাদ মতো। সেই সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা সরিষে বাটা বা হলুদ সরিষে বাটা। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে দেখবেন যে এক পর্যায়ে তেল আর মশলা কিন্তু সেপারেট হয়ে গেছে। ঠিক সে পর্যায়ে এখানে আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে একদম আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। পানিটা দেওয়ার পর যখন 2 থেকে 3টা যখন বলক চলে আসবে, মানে আলুটা যখন মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি কাঁচা মরিচ আমি অ্যাড করে দিব। ঝালটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু শাকে একটু যদি ঝাল হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। খুব ভালোভাবে বলক যখন চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে শাকগুলো আমি দিয়ে দিব। শাকগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। শাকটা ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। নেওয়ার পর শাকটা দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন শাকটা কিন্তু ভাপে অনেকটা কিন্তু কমে এসেছে। ঠিক সে পর্যায়ে আমি এটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অবশ্যই পানি এখানে অ্যাড করব। খুব ভালোভাবে কিন্তু শাকগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন যে রান্নাতে ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করার। পানিটা এখানে অ্যাড করার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আবার ওটা ঢাকা দিয়ে রেখে দিব। শাকগুলো যখন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে যখন আপনারা চিংড়ি মাছ দেবেন তখন কি হবে, চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। এক্সট্রা কিন্তু আর আমি পানি এখানে অ্যাড করব না, কারণ যে পানিটা দেওয়া হয়েছে সেই পানিতে পুরোপুরিভাবে এটা রান্না হয়ে যাবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাকের তরকারিতে কিন্তু হালকা একটু গ্রেভি থাকে, আর গ্রেভি না থাকলে কিন্তু ভালো লাগবে না। গরম গরম ভাতের সাথে তো খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পর আমি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি।
লাউ শাক কম বেশি সকলেরই খুবই পছন্দ, আর যারা চিংড়ি লাভার তাদের কোনো কথাই নেই। খুব সিম্পলভাবে আমি রেসিপিটা তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।